সাবধানে যেও। কোথায় যাবো আজকে? গপু, গপু, ওঠো। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। উঠে বলো তাড়াতাড়ি, ও তো অনেক বেলা হয়ে গেছে তো। ওঠো ওঠো ওঠো। পাপা অফিস চলে গেল, তুমি এখনো ঘুমো করছো? উঠে বলো। ওঠো ওঠো, আমার ভালো সেরে তো। উঠে বলো। ছেলে কলেজ যাবে, এই জন্য ও টিফিনে করে দিচ্ছে আজকে ম্যাগি। আজ ফ্রাইডে, আজকে ম্যাগিতে আর কোনো পেঁয়াজ বা ডিম কিছুই দেওয়া যাবে না, শুধু আলু দিয়ে করে দিচ্ছি। ছেলে টিফিন রেডি হয়ে গেছে, এখানে ম্যাগি দিয়ে দিলাম আর এই যে একটা জলের বোতল। পা টিপে টিপে যাও। এই সাবধানে যাস। গেট খোলো মা, গেট খোলো। তুই স্কুলে গেছিলি আজকে? তারপরে খিচুড়ি নিয়ে এসছিস? আর কি দিয়েছে? ডিম দেয়নি? নিপা কই? নিপা কোথায় গেলে? দেখতে পাচ্ছি না তো। ঠিক আছে যা, আমি এখন রান্না করে নি, পরে কথা বলবো। আমি রান্না করবো, রান্না করে নি। হ্যাঁ তুমি যাও, ঘর পড়তে বসো, পড়তে বসো। আর একটু পরে করো। পিসু অফিসে গেছে, দাদা কলেজে গেছে, আর পুচকু পড়তে গেছে। এই হাত সরো, হাত সরো, হাতে চাপা লেগে যাবে। ঠিক আছে যা, করে যা। বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের দাদা ভাই অফিসে চলে গেল, ছেলেও চলে গেল কলেজে। আর কলেজে যাওয়ার পথে প্রতিষ্ঠাকে ও দিয়ে দেবে ম্যাডামের বাড়িতে পড়তে যাওয়ার জন্য। আর দেখতে পারলে আমি ওই যে জানলা দিয়ে একটা পুচকের সাথে কথা বললাম, আমার পাশের বাড়ির ভাইয়ের মেয়ে, ভীষণ দুষ্টু জানো। আমাকে কি অসম্মান করে। না না, অসম্মান বলবো না, ইদানিক আমাকে একটু বেশি সম্মানে দিচ্ছে। আসলে আমি সম্পর্কে হই ওর পিসি, আমাকে আগে ডাকতো পিঙ্কি বলে, ইদানিক একটু বেশি সম্মান দিচ্ছে, পিঙ্কির সাথে দিদি যোগ করেছে। ওর জানলা আর আমাদের ঘরের জানলা সোজাসুজি। ওই বিচ্ছু কি করবে, একটু পর পর এসে ওই জানলা দিয়ে আমাকে ডাকবে পিঙ্কি দি করে করে নিয়ে। এবার যেমনি না আমি ওর সামনে যাব, এবার আমার সারা বাড়ির সবার ঠিকুচি কুষ্টি ওকে আমার বলতে হবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেটা দিনে একবার হবে না, ওটা দিনের কয়েকবার হবে। ওর দাদা কোথায়, দিদি কোথায়, পিসু কোথায়, সব খোঁজ নিয়ে বেড়াবে। না, কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে মেলা হয়ে গেল। আমার ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলার একটা ভালো জায়গা হয়েছে। আর যেহেতু ফ্রাইডে, এই জন্য আমাদের ভেজ। আজকে ভেজে রান্না করছি আলু আর পনিরের ডালনা। পনিরটা দেখো এখানে আমি কেটে রেখেছি। আমি না পনির খুব একটা ছোট ছোট করি না, আমার একটু বড় বড় পনির খেতেই বেশি ভালো লাগে। আর এখানে করছি বেগুন ভাজা। বাবারে হাতে গরম লাগলো। বেগুন ভাজাটা হয়েই এসছে, প্রায় তুলতে হবে। পনিরটাকে আমি ভেজাবো, এই জন্য গরম জল বসিয়েছি নুন চিনি দিয়ে এখানে। আর করছি আমের চাটনি। ভাতও হয়ে গেছে, সকালের ভাতটা বেড়ে নিলাম। আলু উচ্ছে সেদ্ধ, যেটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর রয়েছে বেগুন ভাজা। প্রতিষ্ঠাও পড়ে চলে এসছে, দুজনে মিলে এক থালায় খেয়ে নি। আমাদের দেশ থেকে আবার বৃষ্টি বিদায় নিয়েছে। কি সুন্দর বৃষ্টিটা পড়ছিল, ভাবলাম
বেশ ক্যাতাটা গায়ে দিয়ে আরামসে একটু ঘুমানো যাবে। দুপুরবেলা বৃষ্টি মিষ্টি চলে গেছে, আবার রোদ উঠেছে। রোজ রোজ এই নাটক দেখে দেখে না একদম বোর হয়ে গেছি, সিরিয়াসলি। এখন সবাই বুঝে গেছে, মানুষও বুঝে গেছে এর নাটক, মুখোশ খুলে গেছে। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আমের চাটনি, আলু উচ্ছে সেদ্ধ, বেগুন ভাজা, রয়েছে আলু পনিরের তরকারি, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে গন্ধরাজ লেবু, আর গন্ধরাজ লেবুর নিচে রয়েছে শসা। তোমাদের দাদা ভাই চলে এসেছে অফিস থেকে, আর ওর জন্য বসিয়েছি আমি চাটা একটু আগেই করেছিলাম, এখন করে দিচ্ছি গরম। আর এই যে ও এসছে, আর আসার সময় নিয়ে এসছে আম আর লিচু। যতদিন আমার লিচু আছে প্রতিদিনই কম বেশি আসবেই আমার বাড়িতে। আর এই যে এইদিকে প্রতিষ্ঠাকে দিয়ে দিয়েছি হরলিক্স আর বিস্কিট, তিনি খাচ্ছেন। আজ আবার তৈরি করছি লুচি। ফ্রাইডে মানেই রাতের ডিনারে আমাদের বাড়িতে লুচি হবে, আর আমি এখন ভেজে নিচ্ছি গরম গরম লুচি। ঝটপট দেখে নাও আজকে ডিনারে কি কি রয়েছে। এখানে রয়েছে সেই পনির আলুর ডালনা, যেটা দুপুরে করেছিলাম, কেটে নিয়েছি আম, আর তৈরি করে নিয়েছি ফুলকো ফুলকো লুচি। চলো এই দিয়ে এখন ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।